ছাদের পলেস্তারা খসে পড়া, বেরিয়ে আছে রড। পুরো ভবনই পুরনো এবং জরাজীর্ণ। এটি কুড়িগ্রামের 50 শয্যা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন। 1980 সালে নির্মাণ হওয়া ভবনটি অযত্ন আর অবহেলায় এখন জরাজীর্ণ। দেয়ালের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। এরই মাঝে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা, রয়েছে চিকিৎসক সংকটও। বর্তমানে 38 জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন 16 জন, আর নার্সসহ অন্যান্য কর্মচারী রয়েছে 34 জন। দুর্ভোগের শেষ নেই রোগী ও তার স্বজনদের। ডিউটি করার সময় ফিমেল ওয়ার্ডের একটা ফ্যান খুলে পড়ে গেছিল একদম। বিভিন্ন জায়গা খসি পড়ে। আমরা অনেক আতঙ্কে আছি যে কখন জানি এখানেও দুর্ঘটনা ঘটে। ভূমিকম্প আসলে তো একদম ধসে যাবে। স্টাফ যা আছে তার তুলনায় রোগীর সংখ্যা বেশি। আমরা পুনর্নির্মাণের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের সময় আমাদের অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ থাকার কারণে কোনো পুনর্নির্মাণ অনুমোদন করা হয়নি। এদিকে গত 7 এপ্রিল ছাদের পলেস্তারা খসে রোগীর এক স্বজন ও তার সন্তান অল্পের জন্য রক্ষা পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিনই ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাক্তার হারুনকে নির্দেশনা দিয়েছি যে পরবর্তী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাতে ভবনটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত যাতে অল্টারনেটিভ একটা ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখা যায়। হাসপাতালটিতে প্রতিদিন আন্তঃবিভাগে 60 থেকে 70 জন ও বহির্বিভাগে 400 থেকে 500 জন রোগীর চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, কুড়িগ্রাম।